সামান্য ইমানদার সরিষার দানা পরিমাণ ইমান নিয়ে যদি বান্দা কবরে যেতে পারে, তার জন্য আল্লাহ পাক 10 দুনিয়া পরিমাণ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ঈমান আনতে হবে, আমল করতে হবে। আর ঈমান আমল শিখতে হলে আমাদেরকে এই কোরআনের পথে আসতে হবে, কোরআনের শিক্ষা আমাদের শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পথে আসা ছাড়া, কোরআনের শিক্ষাঙ্গনে মাদ্রাসা ছাড়া অন্য কোথাও ঈমান আমলের প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হয় না, দেওয়া হয়। এই জন্য কোরআন শিখতে হবে। কোরআন শেখার মাধ্যমে কোরআনের ভিতরে আল্লাহ তাআলা কিভাবে ঈমান আনতে হবে, কিভাবে আমল করতে হবে, সবগুলোর বিস্তারিত আল্লাহ তাআলা আলোচনা করেছেন। তাহলে আমি জানতে পারবো, বুঝতে পারবো আমাকে পৃথিবীতে কিভাবে আমার জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ তাআলা এই মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন পৃথিবীতে কেন তুমি আসলা, পৃথিবীতে আসার তোমার উদ্দেশ্য কি, আল্লাহ পাক কেন তোমাকে দুনিয়াতে পাঠাইলেন, আমার ভাইরা কোরআনুল কারীম উত্তর দিবে আপনাকে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে আমি নাযিল করলাম। এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নাযিল করলেন? আল্লাহ বলেন বান্দাদেরকে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারাচ্ছন্ন পথ থেকে, জাহান্নামের পথ থেকে, অন্ধকার পথ থেকে মানুষগুলোকে বাহির করে যুলুমাত ইলান নূর, আলোর পথ দেখার জন্য, জান্নাতের পথ, হেদায়েতের পথ দেখার জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकाम अपना बनाया। जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुर्फशा। আমার ভাইরা, এই কোরআনুল কারীমের তেলাওয়াত, বান্দা কোরআনুল কারীমের তেলাওয়াত যদি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন এমন একটি গ্রন্থ নাযিল করলেন, পৃথিবীতে এমন কোন কিতাব নেই যে কিতাব তেলাওয়াত করলে, পাঠদান হলে সেখানে আল্লাহর রহমত নাযিল হয়। কথা বলেন ঠিক কিনা? বাইবেল, বেদ, কুরআন হিন্দু ধর্মগ্রন্থ, খ্রিস্ট ধর্মগ্রন্থ, ইহুদি ধর্মগ্রন্থ পাঠ করলে সেখানে কি আল্লাহর রহমত আসবে? বর্তমান যুগে আসবে? শুধুমাত্র পৃথিবীর বুকে একটি মাত্র গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের সকলের উপর রহমত নাযিল করেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআনুল কারীমের স্পর্শ যারা পেয়েছে তারাই সফল কাম হয়েছে, তারাই হিদায়াত পেয়ে গেছে। এই কোরআনুল কারীম যদি বান্দা কোরআনুল কারীম যদি তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তেলাওয়াতকারী ব্যক্তিকে শুধু নয়, কোরআনের তেলাওয়াত যেখানে হবে পুরা এলাকার উপর আল্লাহর রহমত নাযিল করে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা আমার কথা না, আপনার কথা নয়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফে বলেন, হাদিসটি বর্ণনা করেছেন নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه فيما بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আওয়াজ হয় নাই, সবাই বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন কোন এলাকার মধ্যে কোন সম্প্রদায় যদি কোরআনুল কারীমের তেলাওয়াত করে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনাহু ফীমা বাইনাহুম, আর কোরআনের ধারক বাহকেরা কোরআনের পাঠদান চলে, ছাত্র কোরআন পড়ে, উস্তাদ কোরআন শিক্ষা দেয়, আবার শোনে, আবার শেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই এলাকার উপরে আল্লাহ পাক রহমত নাযিল করেন, আল্লাহর ফেরেশতারা বেষ্টন করে রহমতের বেষ্টন দ্বারা বেষ্টন করেন। বলে শুধু তাই নয়,
ওয়াযাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু। এই কোরআনের আলোচনা যারা শুনে, কোরআনের কথাগুলো যারা হৃদয়ের মধ্যে ঢুকাতে পারে, কোরআনের আলোচনা, কোরআনের শিক্ষা যারা অর্জন করে, তাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের নিকট গর্ব করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, কোরআনুল কারীম এমন একটি কিতাব, কোরআনুল কারীম এমন একটি কিতাব, যে কিতাবের একটি অক্ষর পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নামে সঙ্গে সঙ্গে 10টি নেকি লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। নবীজির বিশিষ্ট সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবী বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ। এই আমার উম্মতেরা শোনো, পৃথিবীর বুকে এমন কোন কিতাব নাই, এমন কোন বই নেই যে বই পড়লে নাকি হয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে যে কোরআন নাযিল করেছেন, এই কোরআনের একটি হরফ যদি বান্দা পাঠ করে আল্লাহ পাক তাকে 10টি নেকি লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। কয়টি নাকি? খুশি না বেজার? যারা বেজার তারা সুবহানাল্লাহ বলে না, ঠিক কি না? আর ঠিকও বলে না। কোরআনের একটি অক্ষর পড়লে 10টি নেকি হয়, এটা কথা সত্য না মিথ্যা? আরো জোরে আমার ভাইরা। এই জন্য কবি বলেছেন, মা গো আমি পড়ব না আর হাটিমা টিম টিম। সবাই বলেন, মা গো আমি পড়ব না আর হাটিমা টিম টিম। পারেন না? বলেন, মা গো আমি পড়ব না আর হাটিমা টিম টিম, মাদ্রাসাতে পড়বো আমি আলিফ লাম আর মিম। কথা বলেন ঠিক কিনা? মা গো আমি পড়বো না আর হাটিমা টিম টিম, মাদ্রাসাতে পড়বো আমি আলিফ লাম আর মিম। একটি অক্ষর পড়লে মা গো 10টি নেকি হয়, একটি অক্ষর পড়লে মা গো 10টি নেকি হয়, অর্ধেক তার পিতা মাতার নামে জমা হয়। সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে যা বলবেন আগামীকাল না এখনো বলতে হবে? চিল্লাই বলেন। আমার ভাইরা, কোরআনুল কারীম যদি কোনো বান্দা আপন সন্তানকে কোরআন শিখাতে পারে, কোরআনের হাফেজ যদি বান্দাকে বানাইতে পারে, সন্তানকে বানাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজ কোরআনের পিতা মাতাকে কাল কিয়ামতের ময়দানে तमाम পৃথিবীর মানুষের মাঝে সবার চাইতে উপরে তাদেরকে শ্রেষ্ঠত্ব মর্যাদা দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিস শরীফে বলেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ যাউহু আহসানু মিন যাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দারে কোন বান্দা যদি কোরআনুল কারীমের তেলাওয়াত শিখে, কোরআন নিয়মিত তেলাওয়াত করে, আর কোরআন যদি সন্তানকে শিক্ষা দেয়, ওই সন্তান কোরআন শিখার পরে কোরআন অনুযায়ী জীবন করে, কোরআন অনুযায়ী চলে, কোরআনকে যে হালাল বলা হয়েছে সেই হালালটাকে হালাল জানে, কোরআনে যেদিকে হারাম ঘোষণা করা হয়েছে সেদিকে হারাম হিসেবে সে পালন করে। উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে ওই হাফেজ কোরআনের সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছে, সন্তানকে কোরআনের হাফেজ বানিয়েছে, কন্যা সন্তানকে হাফেজা বানিয়েছে, এই বান্দাদের মাথার উপর আল্লাহ তাআলা কিয়ামতের দিন একটি নূরের মুকুট পরাইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। নূরের মুকুটের আলো কেমন হবে? যাউহু আহসানু মিন যাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। এই পৃথিবীর বুকে আমার ভাইরা মুসলমান বন্ধুগণ, সূর্য যখন উদিত হয়, সূর্য যখন কিরণ ছড়াতে থাকে, সূর্যের যখন আলো ছড়িয়ে পড়ে, ওই সূর্যের দিকে তাকানো সম্ভব কি অসম্ভব? জোরে বলেন। মনোযোগ দিয়ে শুনতেছেন না মনে হয়? উত্তর দেন। ওই সূর্যের দিকে তাকানো সম্ভব? আমার ভাইরা, আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা শোনো, সন্তানকে যদি কোরআন শিক্ষা দিতে পারো, কোন সন্তানকে যদি কোরআনের হাফেজা বানাইতে পারো, এই দুনিয়ার জমিনে সূর্যের যে আলো, এই তাপের কারণে সেটার দিকে তাকা যায় না,
কাল কিয়ামতের ময়দানে হাফেজ কোরআনের মা বাবার মাথার মধ্যে নূরের তাজ আর মুকুট পরানো হবে। এই দুনিয়ার সূর্যের আলোর চাইতে কোটি কোটি গুণ তার কিরণ আর আলো বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे ताज दुर्खशा। আমার ভাইরা, যে বান্দা সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছে, কোরআনের হাফেজা বানাইছে, কাল কিয়ামতের ময়দানে আলোকিত মুকুট আল্লাহ তাআলা ওই হাফেজ কোরআনের মাতা পিতার মুকুট হিসেবে মাথায় পরাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মা বাবা তো চলে গেল, মা বাবার তো সুপারিশ হয়ে গেল, এখন দাদা দাদি আছে না নাই? বলে বাবা রে নাতি, তোকে কোরআন শিখে আমার কি উপকার? তোর বাবা মাকে তুমি নিয়ে জান্নাতে গেলে আমার কি দশা হবে? কথা বলেন ঠিক কিনা? চাচা চাচি আছে না নাই? মামা মামি আছে কি নাই? আত্মীয় স্বজন আছে না নাই? লজিং খাওয়াইছি, কোরআনের হাফেজ হয়েছে, সন্তানটা এতিম বাচ্চা ছিল, খরচ দিয়ে আমি তাকে সহযোগিতা করেছি, ওই লজিং মাস্টার চাচা আছে না নাই? তাহলে হাফেজে কোরআন। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে রব্বুল আলামিন বলবেন, এ আমার হাফেজে কোরআন, ইউকালু লিসাহিবিল কুরআন, কিয়ামতের ময়দানে সাহেবে কোরআন, কোরআনের ধারক বাহককে, কোরআনের ধারক এবং বাহককে, মুখ একটু সাউন্ড দেন, মুখ লাগাই বলতে হচ্ছে, গলা টানতেছে। ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে হাফেজ কোরআনদেরকে, কোরআনের ধারক এবং বাহককে বলা হবে, এই হাফেজ কোরআন, কোরআনের ধারক বাহক, তুমি কোরআন তেলাওয়াত করো, একটি অক্ষর তেলাওয়াত করো, আর জান্নাতের মধ্যে একটি উঁচু স্তরে তুমি উঠতে থাকো। বলেন সুবহানাল্লাহ। হাফেজ কোরআন একটি তেলাওয়াত করবে, এক স্তর উপরে উঠে যাবে, আরেক আয়াত তেলাওয়াত করবে, আরেক স্তর উপরে উঠতে থাকবে। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, যতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত শেষ হবে না, ততক্ষণ পর্যন্ত হাফেজ কোরআনকে জান্নাতের উঁচু মর্যাদায় সে উঠতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই হাফেজ কোরআনকে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিবেন, তখন আল্লাহর কাছে সুপারিশ করবেন। কাল কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষ সুপারিশ করে, জাহান্নামীদেরকে জান্নাতে নিয়ে যাইতে পারবে। বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন, ইয়াশফাউ সালাতুন ইয়াউমাল কিয়ামাতি সালাসুন, কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন তিন শ্রেণীর মানুষ। এক নাম্বার হলো আল আম্বিয়া, সুম্মা আল উলামা, সুম্মা শুহাদা। এক নাম্বার নবীগণ সুপারিশ করার ক্ষমতা পাবেন। দুই নাম্বার হাফেজ কোরআন উলামায়ে কেরাম সুপারিশ করতে পারবেন। তিন নাম্বার শহীদগণ সুপারিশ করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আলেমরাও আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে, হাফেজ কোরআনও আল্লাহর কাছে সুপারিশ করে তার মা বাবা আত্মীয় স্বজনকে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহর নবী বলেন, মান ক্বরাআল কুরআন, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে যে হাফেজ কোরআন, কোরআন শিক্ষা করার পর হালালকে হালাল জেনেছে, হারামকে হারাম জেনেছে, কোরআন অনুযায়ী মোট কথা জীবন করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজ কোরআনকে এক নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাফেজ কোরআনকে জান্নাতে দিবেন, আর সাথে সাথে ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি। আমার ভাইরা, 10 জন পরিবারের লোককে তা সুপারিশ করবে। কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার, যাদের উপর জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছিল, এই ধরনের 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন আল্লাহ তাআলা হাফেজকে দিবেন। বলেন সুবহানাল্লাহ।
এজন্য হাফেজে কোরআন সন্তানকে বানার দরকার আছে না? না, মাদ্রাসায় দেওয়া যাবে না। কেন? মাদ্রাসায় দিলে জঙ্গি হয়। হ্যাঁ, মাদ্রাসায় দিলে ভিক্ষা করে খাওয়া লাগবে। কথা বলেন না কেন? এখন কিছু ইসলামের শত্রু, দুশ্মন, কোরআনের দুশ্মন, এরা দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন নিউজ দেয়। ফেসবুকে দেখবেন, ইন্টারনেটে দেখবেন, খবর পত্রিকায় দেখবেন, এরা শুধুমাত্র অপপ্রচার চালায়। কথা বলেন ঠিক কিনা? এরা হচ্ছে কোরআনের শত্রু, আল্লাহর দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনের শিক্ষা যে অর্জন করবে পৃথিবীতে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে না খাওয়া মারবেন, এটা হতে পারে? রিজিকের মালিককে। আরো জোরে বলেন। অনেকে আছে সন্তানকে কোরআন শিক্ষা দিতে চায় না, মাদ্রাসা শিক্ষা দিতে চায় না। কেন? মাদ্রাসায় শিক্ষা দিলে সরকারি চাকরি হবে না। আছে না নাই? আমার ভাইরা, এই কোরআনের শিক্ষা ছাড়া কোন মানুষ জন্মগত মানুষ হতে পারে, কিন্তু প্রকৃত মানুষ হতে পারে না। ঠিক কিনা? আরো জোরে দেখেন, বাংলার জমিনে যারা এই কোরআন কিনে যারা কটূক্তি করেছে, নাস্তিক বেঈমান হয়েছে, এরা মুসলমানের সন্তানও আছে না নাই? জোরে বলেন। মুসলমানের সন্তানও আছে যারা কোরআনকে অবমাননা করেছে। এই বাংলার জমিনে নাস্তিক বেঈমান হয়েছে, মানে মুসলমানের সন্তানও আছে। তার কারণ হচ্ছে মা বাবা তাকে কোরআনের শিক্ষা না দিয়ে সরাসরি কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যে মুসলমান, আমার আপনার সন্তানগুলোকে সর্বপ্রথম ইসলামী শিক্ষা দিতে হবে। ইসলামের প্রাথমিক নলেজটুকু তাকে দিয়ে এরপর আপনি আপনার সন্তানকে যদি চান হাফেজে কোরআন বানান তাহলে উত্তম। যদি না চান, আপনার সন্তান একাধিক থাকে, কাউকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, তাহলে সে ডাক্তারগিরি করবে, সেখানেও জনসেবা করবে। কথা বলেন ঠিক কিনা? অন্যথায় কোরআনের শিক্ষা ছাড়া, ইসলামের আলো ছাড়া যদি আপনার সন্তানকে সরাসরি কলেজ বা সিটিতে পড়ান, তাহলে এই সন্তানটা ডাক্তার না হয়ে সে ডাকাত হবে। কথা বলেন ঠিক কিনা? চালাবাজ হবে, হিরানখোর হবে, গাঁজাখোর হবে, ছিনতাইকারী হবে, খুন ধর্ষক হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আপনার সন্তানগুলোকে সর্বপ্রথম কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে। ঠিক কিনা? যারা বলেন। আমার ভাইরা, কিন্তু আজকে এই কোরআনের শিক্ষা যদি অর্জন করে, তাহলে তাদেরকে বলা হয় বিদ্রোহী, তাদেরকে বলা হয় জঙ্গিবাদী। এই জন্য মুসলমান এই কথাগুলো সহ্য করে আমরা যদি কোরআনকে বুকে ধারণ করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই কোরআনের ওসিলায় আমাকে আপনাকে জান্নাতের ফয়সালা করে বলেন সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বলেন, ইকরাউল কুরআন, আমার উম্মতরা তোমরা সবাই কোরআন তেলাওয়াত করো, কোরআন পাঠ করো। আমার ভাইরা, এখানে দেখেন আল্লাহর নবী শুধু হুজুরদেরকে বলেন নাই। কি হুজুরদেরকে বলছেন? হুজুর কোরআন শরীফ পড়েন। মাদ্রাসার ছাত্রদেরকে কোরআন শরীফ পড়তে বলছেন। আর সাধারণ মানুষকে বলছেন কোরআন শরীফটা তাকের উপর মুসরিয়া বিভিন্ন এই ময়লাযুক্ত কাপড় দ্বারা পেঁচা কোরআন শরীফটা বছরের বছর ফেলে রাখার জন্য। এটা আমাদেরকে বলছেন। কথা বলেন। অনেক মুসলমানের বাড়িতে কোরআনটা দেখেন, টেলিভিশনটা সুন্দর করে মুছে, বাপরে বাপ, আলমারি সাজিয়ে সুন্দর করে টেলিভিশনটা রাখছে। আর কোরআন শরীফ কোথায়? বলেন তো দেখি, এই ডিজিটাল যুগে, অত্যাধুনিক প্রযুক্তির যুগে এখন কি শিখে আছে? হ্যাঁ, কোরআন শরীফটা ওই জায়গায় রাখছে, নাউজুবিল্লাহ। আর টেলিভিশনটা রাখছে অত্যন্ত চমৎকার দামি মূল্যবান আলমারি আর র্যাকের মধ্যে। এমন মুসলমান আছে না নাই? হ্যাঁ মুসলমান, এই পৃথিবীর বুকে যে কোরআন আমার জন্য সুপারিশ করবে, যে কোরআন আমার জন্য আল্লাহ পাক হেদায়েতের বার্তা হিসেবে পাঠিয়েছেন, সেই কোরআনকে যদি আমি আপনি অবমাননা করি মুসলমান হয়ে, তাহলে বেঈমানেরা কি করবে? কথা বলেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা কোরআন তেলাওয়াত করো। শুধু আলেমদেরকে বলেন নাই, মাদ্রাসার ছাত্রদেরকে শুধু বলেন নাই। আমার ভাইরা, কোরআনুল কারীমের তেলাওয়াত এটা হলো প্রত্যেক মুসলমানের আমল। আল্লাহর নবী বলেন, ইকরাউল কুরআনা, আমার উম্মতেরা কোরআন তেলাওয়াত করো। ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কিয়ামতের ময়দানে এই কোরআনটা, কোরআনের ধারক বাহক, কোরআন যারা পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে তাদের জন্য কোরআন সুপারিশকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যারা কোরআন পৃথিবীতে শিক্ষা করে এবং শিক্ষা দেয়, তাদেরকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে আখ্যা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে অনেক মানুষ আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তন্মধ্যে যারা কোরআন শিক্ষা করেছে, কোরআনকে যারা শিক্ষা দেয়, তাদেরকেই শ্রেষ্ঠ বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস আপনারা সন্তানকে জিজ্ঞাসা করলেই বলে দিবে। আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লাম,
যে কোরআন শিক্ষা করে এবং কোরআন অপরকে শিক্ষা দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে মানুষটি হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ। বলেন সুবহানাল্লাহ। এজন্য সন্তানকে হাফেজ বানার দরকার আছে না নাই? সন্তানকে আলেম বানার দরকার আছে না নাই? না, আলেমের দরকার নেই? দরকার আছে। সন্তানকে যদি আলেম বানান, হাফেজ বানান, যে সন্তান হাফেজ হলো, আলেম হলো, তার মর্যাদা আছে না নাই? জোরে বলেন। যে ব্যক্তি সন্তানকে হাফেজ আলেম বানাইলেন তার মর্যাদা আছে নাই? তাহলে যে কোরআন শিখেছে তারও মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন কে? জোরে বলেন। যে বান্দা সন্তানকে কোরআন শিক্ষা দিলেন তার মর্যাদা বৃদ্ধি করেছেন কে? আরো জোরে বলেন কে? যে এলাকার মধ্যে কোরআনের শিক্ষার প্রতিষ্ঠান রয়েছে ওই এলাকার উপর রহমত বরকত নাজিল করেন কে? আরো জানান কে? এই কোরআন ওয়ালাদেরকে যারা সাহায্য সহযোগিতা করে, তাদের পাশে থাকে, তাদের উপর রহমতের ফেরেশতা বেষ্টন করে রাখেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই সন্তানগুলোকে কোরআন শিখালে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তাফসীরের কিতাব এসেছে, এই বান্দাগুলোকে কোরআন শিক্ষা দিলে ওই বান্দার মৃত্যুর সময় কালিমা নসিব হয়। বলেন সুবহানাল্লাহ। কবরের আযাব মাফ হয়ে যায়। কবরের আযাব কি হয়ে যায়? মাফ হয়ে যায়। সন্তানকে কোরআন শিক্ষা দিলে সন্তানের মা বাবার কবরের আযাব মাফ করে দেন কে? জোরে বলেন। আমার ভাইরা, তাফসীরে কাবীরের বর্ণনায় হযরত মুসা পয়গম্বর রাস্তা দিয়ে যাচ্ছেন, প্রতিমধ্যে দেখছেন একটি কবরের মধ্যে আযাব হইতেছে। নবীগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় কবরের আযাব মুসা পয়গম্বর বুঝতে পারলেন। সামনের দিকে অগ্রসর হলেন। মুসা পয়গম্বর জরুরত শেষ হওয়ার পর আবার তিনি যখন ফিরলেন, বাসার দিকে ফিরে আসলেন, আসার সময় দেখেন যে কবরের মধ্যে আযাব হইতেছিল এখন আর এই কবরের মধ্যে আযাব নাই। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, মুসা পয়গম্বর কবরবাসী বাসার দিকে জিজ্ঞাসা করলেন, এই বান্দার কি এমন আমল ছিল? আমি যাওয়ার সময় দেখলাম কবরের মধ্যে আযাব হচ্ছে, কিন্তু আসার সময় তার কবরের আযাব মাফ করে দিয়েছেন কে? আমার ভাইরা, মুসা পয়গম্বর প্রশ্ন করার পরে তাকে উত্তর প্রদান করা হলো, ওই বান্দা যিনি ইন্তেকাল করেছেন তার ইন্তেকালের মুহূর্তে তার স্ত্রীর গর্ভের মধ্যে একটি সন্তান ছিল, আর উনি সন্তানকে জন্মদান মৃত্যুর আগে ওসিয়ত করে গেছেন, আমার স্ত্রী আমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীমের শিক্ষা আমার সন্তানকে দিবা। এই পৃথিবীতে আল্লাহর কিতাবের তুমি শিক্ষা দিবা, আল্লাহর কিতাবকে শিক্ষা দিবা। আমার ভাইরা, ওই ব্যক্তির ইন্তেকালের পরে স্ত্রী তার ওসিয়ত মোতাবেক সন্তানকে আল্লাহর যে কিতাব ছিল আল্লাহর কিতাব শিক্ষা করার জন্য যখন পাঠালেন, শিক্ষা দেওয়ার শুরুতে বলেন তো দেখি কোরআনুল কারীমের আল্লাহর কিতাবে শিক্ষা করার শুরুতে কি পাঠ করতে হয়? বলেন। আল্লাহর কোরআন কার নামে পাঠ করব? জোরে বলেন। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন নাযিল হলো, হিরা পর্বতে, হিরা গুহায় নবীজি যখন ধ্যানে মগ্ন ছিলেন, জিবরিল আমিন এসে বললেন, ইকরা, হে রাসূল আপনি পাঠ করেন। নবীজি পড়েন না। আবার বললেন পড়েন, আমি পড়েন না। তৃতীয়বার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে নবী আপনি আপনার রবের সৃষ্টিকর্তার নামে পড়েন। আল্লাহর নবী তৃতীয়বার আল্লাহর নামে পড়তে বলার পর আল্লাহর নবী পড়া শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য পড়া শুরু করতে হবে কার নামে? জোরে বলেন। মুসলমানের প্রতিটি কাজ হবে কার নামে? আরো জোরে, জোরে বলেন। মা বোনেরা বাড়িতে কাজ করবেন, ঝাড়ু দিবেন, ভাত রান্না করবেন, সেখানেও কার নাম? আরো জোরে। জুতা পরবো, সেখানেও কার নাম? মুসলমানের সর্বনিম্ন কাজ সেখানেও স্মরণ করতে হবে কাকে? কারণ যে বান্দা প্রতিটি কাজে আল্লাহকে স্মরণ করে ওই বান্দাই হচ্ছে একমাত্র পৃথিবীতে জ্ঞানী এবং বুদ্ধিমান। বলেন সুবহানাল্লাহ। ভাইরা, আল্লাহকে স্মরণ করতে হবে প্রতিটি কাজে। কারণ আল্লাহর রাসূলের উপর যখন কোরআন নাযিল করা হয় সর্বপ্রথম পড়তে বলা হলো, পড়লেন না। যখন বলছেন আল্লাহর নামে পড়েন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান থেকে চালু হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বলতেছিলাম, মুসা পয়গম্বর জিজ্ঞাসা করলেন কারণ কি কবরের আযাব বন্ধ হয়ে গেল? তিনি উত্তর দিলেন যে আমার স্বামী যখন পৃথিবীতে জীবিত ছিলেন
আমার বলে গিয়েছেন, ওসিয়ত করেছেন, আমার সন্তান ভূমিষ্ঠ হলে আমি যেন আমার সন্তানকে আল্লাহর কিতাব শিক্ষা দিই। এই সন্তান যখন আমি কিতাব শিক্ষা দেওয়ার জন্য পাঠাইলাম, উস্তাদ যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করলেন, আমার সন্তান যখন বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করছি, তিনি পরম দাতা অসীম দয়ালু, রহমান এবং রহিম, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম যখন আমার সন্তান উচ্চারণ করেছে, এই সন্তানের উচ্চারণ করার কারণে আল্লাহ তাআলা বলেছেন ফেরেশতাদেরকে, ফেরেশতা যাও, যে বান্দার সন্তান আমাকে দয়াময় বলেছে, রহমান রহিম বলে আমার কিতাব পড়া শুরু করেছে, আমি আল্লাহ রহমান রহিম দয়াময়, আমি আল্লাহ দয়া করে তার পিতার কবর আযাবকে মাফ করার অর্ডার দিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, কোরআনের কারীমের শিক্ষা এত ফজিলত। এই কোরআন দেখলেও সওয়াব, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন হাত দিয়ে ধরলেও সওয়াব, এই কোরআনের দিকে তাকালেও সওয়াব, এই কোরআনকে চুমু খাইলেও সওয়াব, এই কোরআনকে কপালে লাগাইলেও সওয়াব, এই কোরআন যারা শুনে তাদেরও সওয়াব, এই কোরআন যারা তেলাওয়াত করে তাদেরও সওয়াব, এই কোরআন যারা শিক্ষা করে তাদেরও মান বাড়িয়ে দেন আল্লাহ। এই কোরআন কারীমকে সন্তানকে যারা শিক্ষা দেন তাদেরও মান বাড়িয়ে দেন আল্লাহ। যে এলাকার মধ্যে এই কোরআন কারীমের শিক্ষা, কোরআন কারীমের ধারা চলছে, ওই এলাকার উপর আল্লাহ রহমত নাজিল করেন। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য কোরআনের শিক্ষা এটাই হলো আসল শিক্ষা। পৃথিবীর মধ্যে বলা হয় শিক্ষাই জাতির মেরুদণ্ড, বলে কি বলে না? শিক্ষাই জাতির মেরুদণ্ড। মুসলমান, আমি বলতে চাই, এই পৃথিবীর বুকে শিক্ষায় জাতির মেরুদণ্ড যদি হয়, সর্বপ্রথম 1 নম্বর হচ্ছে কোরআনের কারীমের শিক্ষাই হচ্ছে জাতির আসল মেরুদণ্ড, ঠিক কিনা? কিন্তু আমি আপনি যদি সন্তানকে কোরআন শিক্ষা না দেই, আমি যদি কোরআন তেলাওয়াত না শিখে কবরে যাই, পৃথিবীর সব শিক্ষা শেষ করলাম, আমার মেরুদণ্ড কোরআন ছাড়া যদি আমার হয় শিক্ষা, আমি এমএ পাস করলাম, বিএ পাস করলাম, আমি সব শেষ করলাম, কোরআন শিখলাম না, আমার মেরুদণ্ড কবরে চুরমাচার করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? মেরুদণ্ডের অস্তিত্ব খুঁজে পাবো না যদি আমি কোরআন ছাড়া আমি জীবন করি। এজন্য কোরআনকে নিয়ে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। এই কোরআনের আন্দোলন করতে কে কে রাজি আছে? হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এই জন্য মুসলমান হাত নামান। এই বাংলার জমিনে কোরআনের আইন চাই কি চাই না? এই জন্য বাংলার জমিনে যত তন্ত্রমন্ত্র সব আমাদের দেখা শেষ। বাংলার জমিনে সামনে আমাদেরকে কোরআনের পক্ষে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই বাংলার জমিনে কোরআনের আন্দোলন করে, কোরআনের রাষ্ট্র কায়েম করে, কোরআনের আইন কায়েম করার জন্য আমাদেরকে জীবন দিতে হলে, রক্ত দিতে হলে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।